মুজিবে মেডিকেল কলেজে বাংলাদেশে তো কোনো জায়গা বাদ দেয়নি। 10 টাকার নোট, 5 টাকার নোট, এমনকি 1 টাকার কয়েনও ছাড় দেয়নি। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, প্রত্যেকটা অফিস আদালতে ছবি। আমার ভাইয়েরা, এরপরে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, স্টেডিয়াম, কোনো জায়গায় বাদ দেয়নি। এক নেতা, এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। এক রাত্রে গোষ্ঠী সুদ্ধা সব শেষ। জোরে বলেন ঠিক না বেঠিক? 5 তারিখের পরে কি হলো? কল্লা ধরে মারো টান, শেখ মুজিব খান খান। জোরে বলেন ঠিক না বেঠিক? জনগণ এমন খেপা খেপেছে, বুলডোজার নিয়ে নেমেছে। আমার ভাইয়েরা, ছিন্ন বিচ্ছিন্ন, লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, তছনছ মেসাকার করে দিয়েছে। আর কিছু মানুষ তো ঘাড়ের উপরে দাঁড়িয়ে লুঙ্গি উঁচু করে মাথার উপরে প্রসাব করে দিয়েছে। আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নেই? আমার মুসলমান ভাইরা, আমি আগেই বলেছি, ইমানদার যারা আজকে কোরআনের মাহফিলে 1 ঘন্টা কোরবানি করবে তারা, আর মুনাফিক হবে যারা, এই ময়দান থেকে পালিয়ে যাবে তারা। আজকে এই তালাজাতপুরের ঐতিহাসিক এই ময়দানে ইমানদার আর মুনাফিক গুলি বাছাই হয়ে যাবে। আমার ভাইরা, যারা পালিয়ে যাবে মনে করবেন এরা হলো স্বৈরাচারের দালাল। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলেজার টুকরা মুসলমানেরা, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সূরাতুল লাহাবের তাফসীর এবং বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। আজকে আবু লাহাবদেরকে চিহ্নিত করে, আবু লাহাবদেরকে ফাইন্ড আউট করে তারপরে আমরা বাড়িতে ফিরে যাব। আর এই আলোচনাটুকু করার জন্য 1 ঘন্টা সময় চাই। যদি আপনাদের অনুমতি পাই, আল্লাহর কোরআন শোনার মতো মন মানসিকতা আমাদের সবার ভিতরে চিৎকার করে বলে না, আছে না নাই? এ তো সেই জেলা, এ তো সেই জেলা যেই জেলার লোকেরা ভিডিও ভাইরাল হয়েছে। আশা শুনি কয়রার বিভিন্ন জায়গায় মাজা পর্যন্ত পানির ভিতরে, বন্যায় বাঁধ ভেঙে গিয়েছে। মাজা পর্যন্ত পানির ভিতরে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেয়া হয়েছিল যেদিন বাংলাদেশের সবচাইতে তরুণ আর যুবকেরা সাতক্ষীরার রাজপথে রক্ত দিয়েছিল সেদিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, চলুন আমরা কোরআনের আলোচনার দিকে চলে যাই। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি কোনো রাজনৈতিক বক্তাও নয়। কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। এখন আর বাংলাদেশে স্বৈরাচার নাই। এখন বাংলাদেশে এখানে যারা বসে আছে আমরা সবাই ইমানদার। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, যেই সূরা থেকে আজকে আলোচনা করতে চাই, সংখ্যা তত্ত্বের দিক থেকে এই সূরাটি হলো কোরআনুল কারীমের 111 নম্বর সূরা। নাজিল হয়েছে মক্কা মুকাররমা। আয়াত সংখ্যা হলো 5, রুকুর সংখ্যা 1, শব্দ রয়েছে সেন্টেন্স আর বাক্য 23টি, হরফ রয়েছে 77টি। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনুল কারীমের প্রতিটি হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10টি করে নেকি আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন দান করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা, তাফসীরে মাযহারি আল্লামা সাদাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন সূরা থেকে আলোচনা করতে গেলে, শুনতে গেলে, বুঝে আমল করতে হলে
5টি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার হলো সরল অনুবাদ, 3 নাম্বার হলো শানে নুজুল, 4 নাম্বার হলো ব্যাখ্যা, 5 নাম্বার হলো ওই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন সাতক্ষীরার এই মুসলমানগুলিকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেয়। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইরা, চলুন আমরা ধারাবাহিক তাফসীরের দিকে চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। আল্লাহ পাকের পরে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনোই কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ছিল ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। আমার ভাইয়েরা, আমরা তেলাওয়াত এবং কানেক্টেড সরল অনুবাদটা আমরা শুনে নিলাম। এবার চলুন কলিজার টুকরা সাতক্ষীরার প্রাণ প্রিয় মুসলমানেরা, আমরা চলুন শানে নুজুলের দিকে চলে যাই। তাফসীর কুরতুবী, এই কিতাবের ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সূরা লাহাবের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের 4770 নম্বর হাদিস খানা দলিল হিসাবে পেশ করেছেন। কলিজার টুকরা মুসলমানেরা, রাসূলের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। এখন কি বলতে আর কোনো সমস্যা আছে? বিপ্লব কুমার দাস, যিনি ঢাকার ক্যাপিটাল সিটিতে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার এটা জামাত আর শিবিরের স্লোগান, এজন্য আমাদের কোনো দুঃখ নাই। তাহলে ওদের স্লোগান তখন ছিল জয় বাংলার স্লোগান। জোরে বলেন ঠিক না বেঠিক? তাকবীর দিলে কি আমাদের লস না লাভ? রব্বাকা ফাকাব্বির, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। আমার ভাইয়েরা, এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বদরের প্রান্তরে 313 জন আর ঘরে ফিরে যাব না, রাসূলের নেতৃত্বে শহীদ হয়ে যাব। ইসলাম যদি থাকে আমরা থাকবো, ইসলাম থাকবে না আমরাও থাকবো না। আমার ভাইয়েরা, এই প্রতিজ্ঞা করে 313 জন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়তে দেরি হয়েছে, বিজয় আসতে দেরি হয় নাই। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আজকের ইউরোপ আর স্পেন 750 বছর মুসলমানেরা শাসন করেছে। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দিল্লির লাল কেল্লা মুসলমানেরা 700 বছর শাসন করেছে। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে ওমর বিন খাত্তাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করেছে। এই জন্য আল্লাহর নামের তাকবীর মুসলমানদের জবানে থাকা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইরা, রাসূলের উপরে আয়াতে কারিমা নাজিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের
ভীতি প্রদর্শন করুন। আপনার নিকটতম আত্মীয় যারা জাহান্নামের ভয় আগে পাওয়ার দাবিদার, তারা এই আয়াতে কারিমা নাজিল হলো যখন সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন, তখন ওয়াজআলা ইউনাদি, রাসূল ওখান থেকে চিৎকার আরম্ভ করলেন ততক্ষণ হাত্তা যে তামাউ, তার জাতির লোকেরা সেখানে উপস্থিত হলো না যতক্ষণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের এই চিৎকার এতটাই প্রভাব বিস্তার করেছিল, ফাজআলার রাজুলু ইযা লাম ইস্তাতিউ আন ইয়াখরুজা রাসূলা, শারীরিক কারণে উপস্থিত হতে পারলো না যারা, প্রতিনিধি পাঠালো তারা লিয়ানজুরা মা হুয়া, কি হয়েছে দেখার জন্য। কলিজার টুকরা মুসলমানেরা, ফাজআলা আবু লাহাব কুরাইশ এবং আমার ভাইয়ের আবু লাহাবদের প্রত্যেকটা গোত্র সেখানে চলে আসলো। যখন আল্লাহ নবী বললেন তখন, আরাআইতুকুম আখবারতুকুম, ও মক্কাবাসী তোমাদের অভিমতটা কি? আমি মুহাম্মদ যদি বলি আন্না খাইলান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের পিছনে বিশাল শত্রু দল প্রস্তুত আছে, তুরিদু আন তুদির আলাইকুম, তারা তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়, অকুনতুম মুসাদ্দিকি, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? বিশ্ব নবী একথা বললেন যখন আমার ভাইরা গোটা কাফেররা জবাব দিল, তখন ক্বালু নাআম, অবশ্যই বিশ্বাস হয়, বিশ্বাস না করার মতো কোনো কারণ নাই। মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকা, तमाम জীবনে একটা মিথ্যা কথা বলেননি যিনি, আজকে কিভাবে মিথ্যা কথা বলবেন তিনি? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের ময়দানে তালার প্রত্যেকটা মুসলমানদের জবান থেকে শুনতে চাই, আল্লাহর নবীর জবানের সত্যতা চিৎকার করে বলেন, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নেই? আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী একথা বললেন যখন গোটা কাফেররা মেনে নিল, তখন আমার ভাইরা বিশ্ব নবী তখন বললেন, ও কাফেররা, তোমাদের বক্তব্য যদি এটাই হয় তাহলে জেনে রাখো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে আমি এসেছি। আল্লাহর নবী কথা বললেন যখন গোটা কাফেরের গোষ্ঠী মাথা নিচু করে দিল, তখন কিন্তু মাথা উঁচু রাখলো যিনি পৃথিবীর নাম্বার 1 বেয়াদব, তিনি নাম তার আবু লাহাব। আমার ভাইরা, আবু লাহাবের সারা জীবনের স্লোগান ছিল মুসলমানদের বিরুদ্ধে খেলা হবে, কিন্তু আবু লাহাবের উপরে গজব নাজিল করেছেন যিনি, চিৎকার করে বলেন, কে তিনি? আমার ভাইরা, জালেমরা যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দেয়, আল্লাহর গজব জোরে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ওবায়দুল কাদের কাকা যিনি প্রত্যেকটা মঞ্চে উঠে বলতেন, তিনি মাল তো রিজেক্ট মাল, পার্স পাতি কিছুই ভালো ছিল না, এই মাল প্রতিটা স্টেজে উঠে বলতো খেলা হবে, মানে খেলবে মুসলমানদের বিরুদ্ধে। এরপরে বলতো মাঠও আমাদের, প্লেয়ার যা আছে তাও আমাদের, আর রেফারি যারা বাঁশি ফু দেবে ওরাও আমাদের, অর্থাৎ বাঁশি বুশি যা দেবে আমাদের পক্ষেই দেবে। অতএব আমরা স্বৈরাচার মাঠে ময়দানে খেলা হবে। আর আসল খেলা এখন শুরু হয়ে গেছে, আর কাদের কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, স্বৈরাচার পালিয়েছে,
শুধু পালায় নাই, পালানোর জন্য রূপ পরিবর্তন করে আমার ভাইয়েরা দরবেশ বাবা যিনি রূপ পরিবর্তন করে দাড়ি কেটে নৌকায় উঠে পালিয়ে যাচ্ছিলেন তিনি। দুইটা মাঝি প্রথমে দেখলো, এক মাঝি ডাক দিয়ে বলল, ভাই এই মাল তো টিভির ভিতরে দেখা যায়, এই মাল কি আসল মাল? বলে না, এ মালের তো দাড়ি নেই, ওই মালের তো দাড়ি আছে, মাল তো দরবেশ বাবা। বলে না, মনে হয় দাড়ি কেটে মাল পালিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারলো যখন আমার ভাইয়েরা পুলিশ দিয়ে ঘাড় চেপে ধরলো, তখন আমার আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। আল্লাহর বিচার ও তালার কলিজার টুকরা মুসলমানেরা জবানের সাথে জবান মিলিয়ে বলেন, আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না নাই? নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে বিদায় করে দিলেন। ফেরাউনকে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারলেন। কারুনকে থাপ্পড় মেরে মাটির নিচে গেড়ে দিলেন। ভুষের গালে জুতার বাড়ি মারলেন। যেই 2 পিস জুতা ভুষের গালে মারলো, দাম হলো মাত্র 12 কোটি টাকা। জালেমের গায়ে যদি জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়, জুতার দাম বেড়ে যায়। আমার ভাইয়েরা, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন যিনি কাম চল যাতা থাপ্পড় খেলেন, তিনি বাংলাদেশের টাকলা মুরাদ কাকা আলেমদের বিরুদ্ধে কথা বলে ফ্যানের নিচে শুয়ে থাকলো। যখন ফেরেশতা এসে ফ্যানের নাটটা লুজ করে দিল, তখন টাকের উপরে এসে টাস করে ফ্যান পড়লো, 11টা সেলাই লাগলো। আমার ভাইয়েরা, বিচারপতি শামসুদ্দিন মানিক যিনি 2টা বিচির 1টা বিচি হারিয়ে ফেলেছেন, তিনি আমার ভাইয়েরা জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লামা রফিকুল ইসলাম মাদানী হাতির ঝিলে নিয়ে গেল রাতের বেলা। হাউন আঙ্কেলের নির্দেশে ল্যাংটা করে ক্যামেরায় ছবি তোলা হলো। হাউন আঙ্কেলের 3 ইঞ্চি মেশিনের সাইজ আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাল করে দিলেন সবার মোবাইলে। এখন হারুন আঙ্কেলের 3 ইঞ্চি মেশিন ঘুরে বেড়াচ্ছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না আমার আল্লাহ বুড়ো হয়ে গেছে, জোরে বলেন আছে না?